রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরিনাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাজ্য। আজ আমরা শ্রবণ করব শ্লোক 43 এবং 44। শ্লোক 43। উচ্ছন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তন্ন সুষম। বাংলা শ্লোক। নরকের নিয়ত বাস সে মনুষ্যের হয়, তুমি জানো জনার্দন সে সব বিষয়। আমি শুনিয়াছি তাই সাধু সন্ত মুখে, নরকের পথে চলি কে রইবে সুখে। অনুবাদ। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রাকৃত জ্ঞান লাভের পন্থা। প্রাকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক 44। অহবত মহত পাপম কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুদ্যতা। বাংলা শ্লোক। হায় হায়, মহাপাপ করিতে উদ্যত হয়েছে আমরা, শুধু হয়ে কলুষিত। রাজ্যের লোভেতে পড়ে এ দুষ্কার্য করি, স্বজন হনন এই উচিত কি করি। অনুবাদ। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য। স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই স্নেহ বলে মনে করেছেন। আর গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিশূন্য মুক্তি গেহিনী, অদ্য মাত্রা, চিদানন্দ, ভগ্নী, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তদত্ত জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাইছি। আজকের গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতো সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন। হরি বল হরি বল হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ
ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবে। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।